আমি ধন্যবাদ জানাবো কালিয়াকৈর উপজেলা যুবদলের পক্ষ থেকে যে এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনাদের উপস্থিতি যথেষ্ট সম্মানজনক। এই জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি কন্তরা ইউনিয়ন যুবদলের সম্মানিত সভাপতি ভারপ্রাপ্ত সাবেক সদস্য সচিব রফিকুল ইসলামের প্রতি। আমি কালিয়াকৈর উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব, এই 17টি বছর আমরা আসলে যে যার জায়গা থেকে নির্যাতিত, আমরা হয়তো পদ হল করছি, যার কারণে আমাদের বেশি নির্যাতনের শিকার হইতে হয়েছে, কিন্তু আপনারা যারা গ্রামে বাস করছেন তারাও কিন্তু নির্যাতনের শিকার থেকে রেহাই পান নাই। কারণ দেখা গেছে যে আপনাদের কোনো কাজে অনেক সময় ডাকে নাই, সামাজিক কাজ থেকেও আপনাদেরকে বঞ্চিত করছে। এরা এমনই ভাবে নির্যাতন করছে যে বিএনপির নাম শুনলেই সেই বাড়িতে দাওয়াতটা পর্যন্ত দেয় নাই। অতএব এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই 17 বছর দেখেন, এই কোকছড়া এমন একটা জায়গা, এমন একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন, যে ইউনিয়ন আমাদের ভোট ব্যাংক। আমাদের কিন্তু এই ইউনিয়নে নজরুল যেবার চেয়ারম্যান হয়, আমাদের কিন্তু 3 জন প্রার্থী আসাম, আওয়ামী লীগের 1 জন আসাম, তারপরেও কিন্তু নজরুল পাশ করছিল, শুধু আপনাদের এই বিএনপির ঘাঁটি বিধায়। অতএব এই ঘাঁটির মধ্যেও আওয়ামী লীগ কিভাবে তাদের চেয়ারম্যান গুলাকে ভোট ছাড়া চেয়ারম্যান নির্বাচিত করে নিয়ে গেছে, একদম যে দিনের ভোট রাতে করে যেরকম, সেইভাবে কিন্তু এই ভোট গুলা নিয়ে ওরা চেয়ারম্যান হয়েছে। অথচ চেয়ারম্যান হওয়ার যোগ্যতার ন্যূনতম যোগ্যতাটুকু তার ছিল না, তারপরেও তার চেয়ারম্যান হয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে। এই মনে রাখা আগামী 10 তারিখ বৃহস্পতিবার প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা সম্মেলনকে আপনারা সফল করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি এই ইউনিয়ন থেকে আগামী সংসদ নির্বাচনে 90% ভোট আপনারা ধানের শীষের পক্ষে দিবেন, এই আশা আমি করতেই পারি। কারণ এটা আমাদের বিএনপির ঘাঁটি। আমরা অতীতে লক্ষ্য করেছি এই কালিহাতীতে 13টা ইউনিয়নের 3টা ইউনিয়ন বীর বাসিন্দা, বৃহত্তর বীর বাসিন্দা পার্কি সহ নাগবাড়ি এবং বীর বাসিন্দা নাগবাড়ি পার্কি, এই 3টা ইউনিয়ন কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত বিষয়টা, তাই না? ওই এলাকায় দেখা গেছে আমাদের চেয়ে 10-15 হাজার ভোট ওনারা বেশি থাকছে। সেটা লতিফ সিদ্দিকীর এলাকার কারণেই হয়েছে। সেই ভোটগুলাকে ডিফারেন্স কিন্তু আমরা এই কয়েকটা, যেমন সহদেবপুর, কোকজোড়া, পাইকরা, বল্লা, এই কয়টা ইউনিয়ন দিয়ে কিন্তু আমরা কভার করে তারপর আমরা এমপি নির্বাচনে দিচ্ছি। অতএব আপনাদের এই ভোট ব্যাংকটাকে কোনোভাবেই যেন নষ্ট না হয়। আমাদের কিছু সহযোদ্ধারা, তারাও বিএনপি করে, কিন্তু তারা মূল স্রোতধারার বাইরে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান, আমাদের কালিহাতীর কৃতি সন্তান জননেতা জনাব বেনজির আহমেদ টিটু ভাইকে ঢাকা বিভাগের সহ সাংগঠনিকের দায়িত্ব দিয়েছে। অতএব আমরা আশা করব যারা বিএনপি করেন অথচ মূল স্রোত ধারায় নাই, তাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা প্রথম মূল স্রোত ধারায় ফিরে আসুন এবং কোকছড়া ইউনিয়নকে শক্তিশালী করুন, শক্তিশালী রাখুন। আগামী 10 তারিখে আপনাদের উপস্থিতি কামনা করে আমি আমার কথা শেষ করছি এবং পরিশেষে আবারও কালিহাতী উপজেলা যুবদলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, কালিহাতী মহামাটি মানুষের নেতা জননেতা জনাব বেনজির আহমেদ টিটু ভাই জিন্দাবাদ,
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।